কিভাবে আমরা ইংরেজিতে সহজে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, সে পৌঁছানোর পূর্বে ট্রেনটি চলে গেল, আমি কাজ করার পরে টাকা পেয়েছিলাম, আমি মাঠে যাওয়ার পূর্বে এই খেলাটি শেষ হয়ে গিয়েছিল। এই বাক্যগুলোকে কিভাবে আমরা সহজে ইংরেজিতে তৈরি করতে পারি এবং তারপর ব্যবহার করতে পারি আজকের এই ভিডিওতে আমরা জানতে যাচ্ছি। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। এই বাক্যগুলোকে যদি আমরা সহজেই তৈরি করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স বলতে বোঝায় যে টেন্স দ্বারা অতীতে কোনো কাজ শেষ হয়ে গিয়েছিল বোঝায় তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। পাস্ট পারফেক্ট টেন্সে সঠিকভাবে ব্যবহার করতে হলে আমাদেরকে প্রথমে পাস্ট পারফেক্ট টেন্সের একটি স্ট্রাকচার জানতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। চলো এবার পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটিকে আরও সহজে বোঝার জন্য কিছুটা ব্যাখ্যা করে দেখে নেওয়া যাক। পাস্ট পারফেক্ট টেন্সে আমাদেরকে সর্বপ্রথমে একটি সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হলো একটি বাক্যের কর্তা, যে এই কাজ করে বা যার দ্বারাই কোনো কাজ সম্পূর্ণ হয় তাকে সাবজেক্ট বলা হয়। তোমাদের সাবজেক্ট সম্পর্কে বোঝার সুবিধার্থে এখানে একটি সাবজেক্টের চার্ট দেওয়া হলো, তোমরা ইচ্ছা করলে এই চার্টটি দেখে নিতে পারো এবং এই শব্দগুলোকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারো। পাস্ট পারফেক্ট টেন্সে আমাদেরকে সর্বপ্রথমে একটি সাবজেক্ট আনার পরে আমাদেরকে হেডে ব্যবহার করতে হবে। হেডের ব্যবহার করার পরে আমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আনতে হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কাকে বলে? ইংরেজিতে যতগুলো কাজ রয়েছে প্রত্যেকটি কাজের জন্যই একটি করে ভার্ব রয়েছে এবং প্রত্যেকটি ভার্বেরই তিনটি সাধারণ ফর্ম রয়েছে। এগুলো হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সম্পর্কে সহজে বোঝার সুবিধার্থে এখানে একটি চার্ট দেওয়া হলো, তোমরা ইচ্ছা করলে ভার্বের এই চার্টটি দেখে নিতে পারো। পাস্ট পারফেক্ট টেন্সে আমাদেরকে প্রথমে একটি সাবজেক্ট এবং তারপর হেড এবং তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আনার পরে আমাদেরকে একটি অবজেক্ট আনতে হবে। অবজেক্ট কাকে বলে? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলা হয়। পাস্ট পারফেক্ট টেন্সের এই স্ট্রাকচারটি আমরা মনে রেখে সহজে আমরা ইংরেজিতে বিভিন্ন রকমের বাক্য তৈরি করতে পারি। কখন আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতে হবে? কখন আমরা বুঝবো যে এখনই আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতে হবে? যখন অতীতে ঘটে যাওয়া দুইটি ঘটনা বোঝাবে তখনই আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতে হবে। চলো এবার পাস্ট পারফেক্ট টেন্সের কিছু উদাহরণ দেখে পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আরও ক্লিয়ার হওয়া যাক। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এই বাক্যে অতীতের দুইটি ঘটনা রয়েছে, একটি হলো রোগীটি মারা গেল এবং অপরটি হলো ডাক্তার আসার পূর্বে। অতীতে ঘটে যাওয়া পরপর দুইটি ঘটনার যে ঘটনাটি সর্বপ্রথম ঘটেছিল সেই ঘটনাটি সবসময় হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং অপর ঘটনাটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আমাদেরকে জানতে হলে আমাদেরকে প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে সঠিকভাবে জানতে হবে। তুমি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে সঠিকভাবে না জানো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি লিঙ্ক দেওয়া আছে, তুমি ইচ্ছা করলে পাস্ট ইনডিফিনিট টেন্সের সেই ভিডিওটি দেখে নিতে পারো। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। এই বাক্যে কোন ঘটনাটি আগে ঘটেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। সর্বপ্রথমে রোগীটি মারা গিয়েছিল এবং তারপর ডাক্তার এসেছিল, তাই সর্বপ্রথমে যেহেতু রোগীটি মারা গিয়েছিল তাই রোগীটি মারা গিয়েছিল এতটুকু হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং দ্বিতীয়ত যে ঘটনাটি ঘটেছিল সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমাদেরকে সবসময় পাস্ট পারফেক্ট টেন্সের সঠিকভাবে ব্যবহার করতে হলে সর্বপ্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হলো অতীতের দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি সর্বপ্রথমে ঘটেছিল সেটি সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং দ্বিতীয়ত যেই ঘটনাটি ঘটেছিল সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং আমরা সবসময় পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর এবং আফটারের ব্যবহার করতে পারি। বিফোরের অর্থ হলো আগে এবং আফটারের অর্থ হলো পরে। চলো পাস্ট পারফেক্ট টেন্সের আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। সে পৌঁছানোর পূর্বে ট্রেনটি চলে গিয়েছিল। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর হি রিচড। তারা পৌঁছানোর পূর্বে ট্রেনটি চলে গিয়েছিল। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দে রিচড। আমি পৌঁছানোর পূর্বে ট্রেনটি চলে গিয়েছিল। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচড।
আমি যাওয়ার পরে সে এসেছিল। হি কেম আফটার আই হ্যাড গন। আমি মাঠে যাওয়ার পূর্বে খেলাটি শেষ হয়ে গিয়েছিল। দ্য ম্যাচ হ্যাড ফিনিশড বিফোর আই ওয়েন্ট টু ফিল্ড। এভাবে আমরা সহজেই পাস্ট পারফেক্ট টেন্সকে আমাদের দৈনন্দিন জীবনে সহজেই ব্যবহার করতে পারি। যখনই অতীতে ঘটে যাওয়া দুইটি ঘটনা বোঝাবে তখনই আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতে হবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি থেকে তোমরা নতুন কিছু শিখতে পেরেছ এবং ভিডিওটি উপভোগ করেছ। যদি তোমার সত্যি সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস, এবং যদি তুমি মনে করো এই চ্যানেল থেকে তুমি আরও নতুন কিছু শিখতে পারবে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। Thanks a lot for staying and learning with me. See you in next video very soon. Goodbye until next video.